আপনার ঘরে যত সদস্য আছে বাসায়, ছেলে মেয়ে নারী পুরুষ ছোট বড়, এই প্রত্যেকটা মানুষের জবানে যদি সব সময় উঠতে বসতে 5টি জিকির অর্থাৎ 5টি শব্দ আপনি পান, তাহলে আপনি বুঝবেন যে আপনার ঘরে ইসলাম আছে। কয়টা শব্দ? 5টি। সবার মুখে মুখে, ছেলে মেয়ে মা বাপ আপনি সহ আপনার স্ত্রী সহ প্রত্যেকের জবানে যদি 5টা শব্দ থাকে, আপনি বুঝবেন যে আপনার ঘরে কি আছে? ইসলাম আছে। 1 নম্বরে বিসমিল্লাহ। প্রত্যেক কাজে কাজে কি বলতে হয়? আমরা অনেক সময় আসি কি জানেন, বলি ভাই আপনি তো বিসমিল্লাহ বললেন না, কয় মনে মনে বলছি। তো মনে মনে বললে কি বাচ্চারা শিখতে পারে? আস্তে বলতে হয় না জোরে বলতে হয়? প্রত্যেক কাজের আগে কি বলতে হয় বলেন তো? বিসমিল্লাহ। জোরে জোরে বলবেন। আপনি মুসলমান, আল্লাহর নাম নিবেন, আস্তে নয় জোরে জোরে শোনায়া বলবেন বিসমিল্লাহ। গাড়িতে উঠতেছেন কি বলবেন? খাবার শুরু করছেন কি বলবেন? আপনি একা না ছেলে মেয়ে সুদ্ধা? আচ্ছা। 2 নাম্বার ইনশাআল্লাহ। কোনো কাজ করবেন, বাচ্চা স্কুলে যাবে, আপনার ছেলেটা মেয়েটা একেবারে প্লে গ্রুপে পড়ে, তাও তার জবানে যেন এটা থাকে যে তুমি কোথায় যাও? ইনশাআল্লাহ স্কুলে যাই। বলেন আপনি কোথায় যান? ইনশাআল্লাহ বাজারে যাই। তাইলে বুঝবেন আপনার ঘরে কি আছে? আপনার স্ত্রী রান্না করতে রওনা দিছে, আপনি জিজ্ঞেস করছেন তুমি কই যাও? যদি তার ভিতরে ইসলাম থাকে তাহলে সে বলবে ইনশাআল্লাহ আমি রান্না করতে যাই, নাকি? এটা বলার দরকার আছে তো? আচ্ছা। 3 নাম্বার, কেউ যখন কোনো ভালো কাজ করে তখন বলবেন মাশা আল্লাহ। বলেন কি বলবেন? এটাকে নিজে বলবেন না বাচ্চারা শুদ্ধ বলতে হবে? আপনার বাচ্চাটা ভালো কাজ করছে, ভালো রেজাল্ট করছে, আপনার স্ত্রী ভালো তরকারি রান্না করছে, আপনি কি বলবেন? মাশাআল্লাহ। জোরে জোরে বলবেন। এরপরে কেউ আপনাকে জিজ্ঞেস করছে আপনি কেমন আছেন, কি বলবেন? আস্তে না জোরে? মুখ কালো করে না হাসি দিয়ে? হাসি দিয়ে। বাংলাদেশের একজন বিতর্কিত লেখিকা ছিলেন তসলিমা নাসরিন। সে গত কয়েকদিন আগে ফেসবুকে লিখছে যে 70 দশকের পর থেকে বাংলাদেশের লোকেরা আলহামদুলিল্লাহ বলা শিখছে। তো কয় যেদিন থেকে বাংলাদেশের লোকেরা আলহামদুলিল্লাহ বলে সেদিন থেকে নাকি দেশের মধ্যে পছন্দ ধরছে। কি ধরছে? পছন্দ ধরছে। তো তার এই পছন্দ ধরা নিয়ে আমাদের কোনো মাথা গামাগামি নাই, কারণ বাংলাদেশে একটা প্রবাদ বাক্য আছে, ছাগলে কি না খায় পাগলে। তার কথা আমাদের কিছু আসে যায়? আচ্ছা, আপনারা শিক্ষিত মানুষ, বলেন তো আলহামদুলিল্লাহ এই শব্দটার মধ্যে কি কোনো গালি আছে? মারামারির কথা আছে? জেহাদের কথা আছে? সাম্প্রদায়িক উস্কানিমূলক কোনো বক্তব্য আছে? তো হের কাছে এটা ভালো লাগে না, কারণ কি? কারণ নিজে পচা তো ভালো জিনিস শোনেন, এটাই স্বাভাবিক। তাহলে প্রত্যেক কেউ যখন জিজ্ঞেস করবে কেমন আছেন, কি বলবেন? আলহামদুলিল্লাহ। সর্বশেষ আশ্চর্যজনক কোনো কিছু যখন শুনবেন, কোনো ঘটনা, কোনো বিষয়, তখন বলবেন সুবহান আল্লাহ। এই 5টা শব্দ যদি ঘরে সবার মুখে মুখে থাকে, বিসমিল্লাহ, ইনশাআল্লাহ, মাশা আল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহান আল্লাহ, তাইলে ঘরের যদি মুখে মুখে থাকে, কথায় কথায় থাকে, তাইলে বুঝবেন আপনার ঘরে কি আছে। এই শব্দগুলি শুধু শব্দ নয়, এগুলি আল্লাহ পাকের জিকির। প্রত্যেকটা শব্দের ভিতরে আল্লাহ রব্বুল আলামিনের নাম আছে না নাই? যারা কথায় কাজে বিসমিল্লাহ বলে তাদের কাজের সফলতা দান করেন কে? আল্লাহ পাক করেন। রাসূল বলছেন যারা আলহামদুলিল্লাহ বলে আল্লাহর প্রশংসা করে, আল্লাহ তাদের নেয়ামতকে আরো বাড়ায়া দেয়।
অতৃপ্ত আত্মাকে আত্মা জাহান্নামে যাবে। বলেন, অতৃপ্ত আত্মা কোথায় যাবে? দেখবেন কিছু লোক আছে কয় পাই নাই, খাই নাই, জীবনে কোনো সুখই দেখি না, তো তুই বিষ খেয়ে মরি যা। জীবনে বলে সুখ দেখে নাই, এ কথা কি সত্য? আসল কথা কি জানেন? আমরা মানুষেরা এতটা অকৃতজ্ঞ, আমরা দুঃখের বিষয়গুলা হিসাবে রাখি, ডায়েরিতে লেখি, কিন্তু হাজার হাজার ঘন্টা যে আল্লাহ আমাদেরকে সুখ দিয়ে নিয়ামত দিয়ে ভর্তি করে রেখেছেন, ওই সুখের কথাগুলি আমরা ভুলে যাই। অকৃতজ্ঞ। বলেন কি? আল্লাহ বলছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। তোমরা যদি আমার নিয়ামত খাওয়ার পরে শুকরিয়া করো, আমি আল্লাহ তোমাদের জন্য নিয়ামত বাড়ায় দিব। তোমরা যদি না শুকর করো, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য আযাব আর গজব আছে না না। এই পৃথিবীতে আসলে আমরা কেউ ছিলাম না, ছিলাম না, আমরা অস্তিত্বহীন ছিলাম। আল্লাহ পাক আমাদেরকে অস্তিত্ব দিয়েছেন। আমাদের আগে এই পৃথিবীতে একটা জাতি ছিল, এই জাতির নাম জিন জাতি। কোন জাতি? জিন জাতি। আমরা যেভাবে এখন বসে আছি, জিনেরা এভাবে এদিকে বসে থাকতো। আমরা যেভাবে পৃথিবীটা এখন দখল করে রাখছি, জিনেদের দখলে এটা ছিল। এক কথায় যদি বলি, আমাদের আগে, আদমের আগে এই পৃথিবীতে রাজত্ব ছিল জিনদের, এখন রাজত্ব কার? মানুষের। তো জিনেরা যখন আল্লাহর হুকুম মানতে অস্বীকার করলো বা আল্লাহর অবাধ্য হলো, আল্লাহ তখন সিদ্ধান্ত নিলেন এই জিন জাতিকে এখান থেকে বিতাড়িত করবেন, আর এখানে নতুন আরেকটা জাতিকে বসাবেন। এই সিদ্ধান্তের উপরে আল্লাহ পাক কাতারে কাতারে ফেরেশতা নামালেন। ফেরেশতারা ছিল নূরের তৈরি, জিনেরা ছিল আগুনের তৈরি। ফেরেশতারা এসে জিনদেরকে মাইট দিলেন। জিন আর ফেরেশতাদের মধ্যে যুদ্ধ শুরু হয়ে গেল। আল্লাহ রব্বুল আলামিন যেহেতু ফেরেশতাদের পক্ষে ছিলেন, যুগে যুগে তাদেরই বিজয় হয় যাদের পক্ষে আল্লাহ থাকেন। যেহেতু ফেরেশতাদের পক্ষে আল্লাহ ছিলেন, ফেরেশতাদের বিজয় হলো। জিনদেরকে এই জমিন থেকে বিতাড়িত করে দিলেন কে? জমিন খালি হয়ে গেল। জমিনে এখন আর কোনো প্রতিনিধি নাই। আপনারা যারা ফসলের জমির মালিকানায় আছেন, ফসলের জমিন কিন্তু আপনি খালি রাখেন না। 3 বছর যদি আপনি একাধারে ফসল না ফলান, 3 বছর পরে যায় এটা জমিন পাবেন না জঙ্গল পাবেন? আল্লাহ তো আল্লাহর জমিন খালি রাখবে না। আল্লাহ সমস্ত ফেরেশতাদেরকে ডাকাইছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন আপনার রব ফেরেশতাদেরকে ডেকে বললেন, ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা, আমি জমিনে খলিফা বানাবো। ক্বালু, সমস্ত ফেরেশতারা একযোগে বলে উঠলেন, আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। আপনি কি এমন একটা জাতিকে এখানে বানাবেন যেই জাতি ফাসাদ সৃষ্টি করবে, নিজেরা ঝগড়াঝাটি করবে, মারামারি করবে, একদল আর একদলের রক্ত ঝরাবে। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আর আমরাই তো আপনার তাসবিহ করি, প্রশংসা করি, গুণকীর্তন করি। ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ পাক বলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যেটা জানি তোমরা সেটা জানো না। এই আয়াত থেকে আজকে যতটুকু বলা যায় বলবো ইনশাআল্লাহ। খেয়াল করেন একটু। আল্লাহ পাক বললেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকা, আর যখন আপনার রব ফেরেশতাদেরকে বললেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি জমিনে খলিফা বানাবো, প্রতিনিধি স্থাপন করব। আচ্ছা বলেন তো, আল্লাহ কি এখানে ফেরেশতাদের মতামত চাইছে নাকি আল্লাহ তার সিদ্ধান্ত জানাইছে?
মতামত চাওয়ার কোনো দরকার নাই, কারণ আল্লাহ হচ্ছেন সর্বময় ক্ষমতার মালিক। আল্লাহ কারো পরামর্শ নিয়ে কাজ করার কোনো দরকার নাই। আল্লাহুস সামাদ, তিনি বেনিয়াজ, কোনো কিছুর মুখাপেক্ষী তিনি নন। ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। ইযা আরাদা, যখন তিনি ইচ্ছা করেন, শাইআন, কোনো কিছু করার জন্য, তিনি শুধু বলেন কুন। ওয়াহেদে আমরের সিগা, এটা কুন, হয়ে যাও, ফায়াকুন, সাথে সাথে হয়ে যায়। ক্ষমতা কার? তো আল্লাহর কি কারো কাছ থেকে সাহায্য নেওয়ার দরকার আছে? পরামর্শ দরকার আছে? না, আল্লাহ শুধু সিদ্ধান্ত জানাইছে, ইন্নী, নিশ্চয় আমি, জাইলুন ফিল আরদে খলিফা, আমার জমিনে আমি খলিফা বানাবো। ঘোষণা দেওয়ার পর কলু, এটা বহুবচন, সমস্ত ফেরেশতারা একযোগে বলে উঠলেন, আতাজআলু ফিহা, আপনি কি এমন একটা জাতিকে জমিনের মধ্যে বানাতে চান বা স্থাপন করতে চান, মাইয়ুফসিদু ফিহা, যারা এখানে ফাসাদ সৃষ্টি করবে, গন্ডগোল করবে, ঝগড়া লাগাবে। ফাসাদের ব্যাখ্যা আসছে, দুনিয়াতে যত পাপের কাজ আছে সবগুলাই ফাসাদ। তারা বাই হইয়া বাইয়ের জমি দখল করবে, বাই হইয়া বাইয়ের রাস্তা বন্ধ করে দিবে, এক ভাই আরেক ভাইয়ের সম্পদ হরণ করবে, একজন আরেকজনের সম্পদ লুণ্ঠন করবে, তারা গীবত করবে, তারা পরনিন্দা করবে। কথাগুলা কার? আতাজআলু ফিহা, আপনি কি এমন একটা জাতিকে এখানে বানাবেন যারা ফাসাদ করবে, বাই হইয়া বাইয়ের রাস্তা বন্ধ করে দিবে, আপন মারপেটের বাই হইয়া নিজের বাইরে রাস্তা দিতে চায় না। এমন ভাই আমাদের হাজীগঞ্জে একজনও না, তবে এই এলাকায় নাই। কথা আসতে কয়, এই এলাকায় নাই। এটা ফাসাদ। বলেন এটা কি? ফাসাদ। বিচারার্থার করতে যায় গোশ খাওয়া, এটা ফাসাদ। এক জায়গার কথা নিয়ে আরেক জায়গায় লাগায় পেঁচ লাগানো, এটাও ফাসাদ। এটা কি? ফাসাদ। আতাজআলু ফিহা, আপনি কি এমন একটা জাতিকে এখানে বানাবেন, ওয়াসফিকুদ দিমা, তারা একজন আরেকজনের রক্ত ঝরাবে। কি করবে? আরো জোরে কর না। বাই হইয়া বাইয়ের রক্ত ঝরাবে। এক জাতি আরেক জাতির রক্ত জড়ায় কি জড়ায় না? বাংলাদেশে এমনও জেলা আছে, রক্ত ঝরাবার জন্য, মানুষ মারার জন্য, মারামারি করার জন্য ডেট দেয়, তারিখ দেয়, মাইকিং করে। এমন মারামারি বাংলাদেশের বিভিন্ন জেলায় আছে না? না, আগামী শনিবার সকাল 10টায় মারামারি হবে। তো কোন কোন থানা? কয় হাজীগঞ্জ আর শাহরাস্তিয়ে মারামারি। আচ্ছা, আপনারা যারা হাজীগঞ্জে বাস করেন বলেন তো, হাজীগঞ্জের সন্তান কিনা? তো শাহরাস্তি যারা আছে তারা কার সন্তান? তো বাই হইয়া বাইয়ের রক্ত জড়াবে, তারিখ দিছে, ডেট দিছে, সকাল 10টায় মারামারি। মারামারি শুরু হয়ে গেছে। যুবক পোলাপাইনা 999-এ ফোন দিছে। 999-এ ফোন দেয় কারে? কথা কয় না। পোলাপাইনে কয় তাড়াতাড়ি আসেন। শাহরাস্তি থানায় আর হাজীগঞ্জ থানায় মারামারি লাগছে, রক্তপাত হবে, মানুষ মারা যাইতে পারে। পুলিশ এত ভালো, বাংলাদেশের পুলিশ, কয় মারামারি থামলে ফোন দিস। কারণ বাংলাদেশের পুলিশ ঘটনাস্থলে যায় না ততক্ষণ লাশ পড়ে না, যতক্ষণ লাশ পড়ার পরে ওই লাশের থেকেও গোশ খায়, এমন গোশখোর বাংলাদেশে আছে না? না, খায়নি? আপনাদের এই ইউনিয়নের নাম কি? আপনাদের এই ইউনিয়নে বোধহয় জন্ম নিবন্ধন আনতে ঘুষ লাগে না? লাগেনি? আতাজআলু ফিহা, আপনি কি এমন একটা জাতিকে এখানে স্থাপন করবেন, মাইয়ুফসিদু ফিহা ওয়াসফিকুদ দিমা, তারা ফাসাদ করবে, মারামারি করবে, গন্ডগোল লাগাবে। যে দিক দিয়া শুই যায় না ওই দিক দিয়া কুড়াল চালায়া দিবে। এই কথাগুলো ফেরেশতারা বলতেছে। কারা বলতেছে? জোরে বলেন। তারা বাই হইয়া বাইকে হত্যা করে ফেলবে। মনোযোগ আছে? বাই হইয়া
বাইরে কি করবে? এই দৃষ্টান্ত কোরআনেও আছে না নাই? হযরত ইউসুফ আলাইহিস সালাম ছোট মানুষ, বাচ্চা মানুষ, রাতের বেলা স্বপ্ন দেখছে। ইয়াকুব নবীর সন্তান ইউসুফ আলাইহিস সালাম। বাচ্চারা তো এমনিতেই কত কিছু স্বপ্ন দেখে, কিন্তু তিনি কি এমন স্বপ্ন দেখলেন, খুশিতে উৎফুল্ল হইয়া দৌড়াইয়া বাবার গলার কাছে যায়, ইয়াকুব নবীর গলার মধ্যে জড়ায়া ধরছে, ধরে বলতেছে, ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা ওয়াশ-শামসা ওয়াল কমারা রাআইতুহুম লি সাজিদিন। ও আমার আব্বা, আমি তো রাতের বেলা স্বপ্নে দেখলাম 11টা তারকা, চন্দ্র সূর্য আমি ইউসুফকে সেজদা দিয়া পড়ে আছে। কয়টা তারকা? চন্দ্র সূর্য আমারে সাজিদিন, লিসাজিদিন, আমারে সেজদা দিয়া পড়ে আছে। বলার সাথে সাথে ইয়াকুব নবী কয়, লা তাকসুস, আমার দিকে তাকান, লা রুইয়াকা আলা ইখওয়াতিকা ফায়াকিদু লাকা কাইদা, খবরদার এই স্বপ্নের কথা ভাইদের কাছে বলা যাবে না। যদি বলো, ভাইয়েরা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, তোমার প্রকাশ্যে তারা শত্রু হয়ে যাবে। আচ্ছা বলেন তো, এমন কি স্বপ্ন ইউসুফ আলাইহিস সালাম দেখলেন যে স্বপ্ন দেখলে ভাইয়েরা শত্রু হয়ে যায়? তাহলে বোঝা গেল এই স্বপ্নের ভিতরে রহস্য আছে না নাই? বাপ কইছে, খবরদার এই স্বপ্নের কথা ভাইদের কাছে বলা যাবে না। বলেন, কাদের কাছে বলা যাবে না? মনোযোগ আছে আপনাদের? কাদের কাছে বলা যাবে না? একেবারে নির্দিষ্ট করে দিয়েছে, ভাইদের কাছে বলা যাবে না, কারণ তারা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, তারা তোমাকে, তোমার প্রকাশ্য শত্রু হয়ে যাবে। ছোট বাচ্চারা তো কোনো কিছু লুকাইতে পারে না, পারে? কথা কন না কেন? ঘরের সত্য কথা বার করতে হইলে বাচ্চাদের জিগায়েন, দেখবেন ঘরের সব রহস্য উদ্ঘাটন করে দেয়। কথা ঠিক না? শুনেন, আমরা বড়রা যদি পরিবারে মিথ্যা কথা না বলতাম, বাচ্চারা জীবনেও মিথ্যা কথা শিখত না। আমরা বড়রা যদি পরিবারে গালি শব্দ না ব্যবহার করতাম, বাচ্চাগুলো জীবনেও গালি দিত না। এগুলো আমাদের থেকে শিখে। কাদের থেকে? বুখারী শরীফের হাদিসে আসছে, বেদুইন মহিলা রাসূলের সামনে তার বাচ্চাকে ডাকতেছে, বাচ্চা আসে না। মহিলা তার হাতটাকে এভাবে মুঠ করে বাচ্চার দিকে এভাবে উঠায় বলতেছে, আমি মজা দেব, তুমি আসো, আমি মা তোমার কাছে, তোমার জন্য মজা রাখছি হাতের ভিতরে। বলার সাথে সাথে বাচ্চা দৌড়ে আসছে। এই অভ্যাস আমাদের মধ্যে আছে না নাই? বাচ্চাটা দৌড়ে এসে মায়ের হাতটা ধরে হাতটা খুলছে, খুলে হাতের দিকে তাকায় দেখে হাতের মধ্যে কিছু নেই। বাচ্চাটার মনটা ভেঙে গেছে, চেহারাটা কালো হয়ে গেছে। রহমাতুল্লিল আলামিন মহিলার দিকে তাকাইছে, রাসূলুল্লাহর চেহারা মোবারক গোসায় লাল। আল্লাহর নবী বলেন, ও বেদুইন মহিলা, তুমি তো তোমার বাচ্চাটাকে মিথ্যা কথা শিখাইয়া দিলা। কখনো বাচ্চাকে মিথ্যা আশ্বাস দিবেন না, তাহলে এই বাচ্চা আপনাকে বিশ্বাস করবে না আর সে মিথ্যা কথা শিখবে। অনেক সময় বাচ্চা পড়তে চায় না, কয় পড়লে মজা দেবো, পরে আর দেয় না, এরকমের বাপ আছেন? তা আপনি মিথ্যা আশ্বাস দিছেন কেন? দুইটা কাজ বাচ্চাদের সাথে করবেন না। কয়টা? নাম্বার 1, বাচ্চাকে কখনো মিথ্যা আশ্বাস দিবেন না। নাম্বার 2, বাচ্চা কোনো কিছু চাইতে চাইতে দিবেন না, তারে ধৈর্য শিখাবেন। কি শিখাবেন? তাহলে আপনারও ভবিষ্যৎ ভালো হবে, বাচ্চারও ভবিষ্যৎ ভালো হবে। আচ্ছা বলেন তো, আল্লাহর কাছে নেয়ামতের কোনো অভাব আছে? কিন্তু আল্লাহ কি বান্দারে চাইতে চাইতে দেয় না, ধৈর্যের পরীক্ষা নেয়? কথা কন না কেন? বাচ্চাকে কখনো চাইতে চাইতে কিছু দিবেন না, ধৈর্যের পরীক্ষা নেবেন, ধৈর্য শিখাবেন। আর আমরা একটা চিপস চাইলে 10টা ইন্ডা দেয়, একটা জুসের কথা বলে প্যাকেট নিয়ে আসে, এরকমের আহ্লাদ আছে না নেই? এই পরিবারের লোকজন তেমন একটা মানুষ হওয়ার সম্ভাবনা নেই। শোনেন, এত আদর ভালো না। আমি যেই ফ্যামিলিতে আমার জন্ম, একের কষ্টের কথা, দুঃখের কথা বলি আর কি, ছোটবেলার দুঃখ, এখন না। এমন ফ্যামিলিতে জন্ম নিছি, স্কুলে যদি মাইর খাইতাম স্যারদের হাতে,
বাসায় এসে বলতাম না, কারণ বললে আবার মার দিব। বুঝছেন নি? কি দিব? কব মাইর খাইলি কেন? রাস্তাঘাটে ছোটবেলায় ঝগড়া কে না করছেন? করছেন না ঝগড়া? ঝগড়া করছি, বাসায় এসে বলি নাই, বললে আবার ফিরাইব। কিন্তু কিছু কিছু পরিবার দেখছি স্কুলে মাইর খাইছে, ঘরে আইসা বলছে হেতের ফুফু চাচি এরপরে চাচা 14 গোষ্ঠী সারেরে মারতে গেছে। রাস্তায় ঝগড়া করে এসে বাড়িতে বলছে হেতের 14 গোষ্ঠী লাঠি সোটা লইয়া যার লগে ঝগড়া লাগছে তার গোষ্ঠীরে পিড়াইতে গেছে। আপনাদের এলাকায় নাই? তখন যে কি কষ্টটা পাইতাম, যে তার কপাল কত ভালো, তারে পিড়াইলে 14 গোষ্ঠী দৌড়াইয়া যায়, আর আমাদের কোনো দাম নাই, আমাদের খোঁজখবর নেয় না। আচ্ছা বলেন তো কোনটা ভালো ছিল? কথা কন না কেন? কোনটা ভালো ছিল? শাসন। কোনটা ভালো ছিল? এখন বুঝি যেন আমার পরিবারই ঠিক আছে। এ তো আল্লাহ বাচ্চাদেরকে দেখায়েন না। শোনেন, গরিব মানুষ, খাবার নাই ঘরে, কয়টা পান্তা ভাত একটা বাটির মধ্যে দিয়ে রাখছে, পানিতে চুবানো ভাতগুলা, তরকারিও নাই, বাচ্চার সামনে দিয়ে রাখে, দেখবেন বাচ্চা ভাতটা টোকায় টোকায় নিজে নিজে খায়। খায় কি না? আর কিছু ফ্যামিলি আছে মোবাইল বাচ্চারে হাতে দিয়া মা প্লেট নিয়ে আধা ঘন্টা দৌড়ায় ফিসে ফিসে খাওয়ানোর জন্য। এ তো আল্লাহ দেখায় না। এগুলা করেই আমরা বাচ্চাদেরকে কি করছি? শুধু খারাপ না, তার ভবিষ্যৎ আমরা নষ্ট করে দিচ্ছি। কথা লম্বা করতে চাই না, ছোট বাচ্চারা তো কথা গোপন করতে পারে না। হযরতে ইউসুফ আলাইহিস সালামের আব্বা ইয়াকুব আলাইহিস সালাম বললেন, খবরদার ভাইদের কাছে কথা বলা যাবে না, তারা শত্রু হয়ে যাবে। ইউসুফ নবী বুঝে নাই, সহজ সরল মানুষ, ছোট মানুষ, দৌড়ে ভাইদের কাছে যায় বললেন, তোরা সবাই আয়, আমি একটা স্বপ্ন দেখছি। আব্বা তো নিষেধ করছে তোদের কাছে যেন না বলি, কিন্তু তোরা আমার ভাই, আমি তোদের ভালোবাসি, তোদের কাছে না বলে থাকি কেমনে? ভাইয়েরা বলতেছে, তুমি কি স্বপ্ন দেখলাম? ইউসুফ আলাইহিস সালাম বললেন, রাআইতু আহাদা আশারা কাওকাবা ওয়াশ-শামসা ওয়াল কামারা রাআইতুহুম লি সাজিদিন। আমি স্বপ্নে দেখলাম 11টা তারকা আমাকে সেজদা দিয়ে পড়ে আছে, সাথে চন্দ্র সূর্য আছে। বলার সাথে সাথে বড় ভাইটা বাকি ভাইদেরকে ডাইকা অন্যদিকে নিয়ে সবাইকে বলতেছে, এই স্বপ্নের তাবির কিন্তু বেশি একটা ভালো না। এই স্বপ্নের মানে হলো ইউসুফ নবুয়ত পাবে, কিন্তু আমরা নবী হতে পারবো না। অথচ ইউসুফ ও ইয়াকুব নবীর সন্তান, আমরাও ইয়াকুব নবীর সন্তান। এই স্বপ্নের তাবির হলো ইউসুফ নেতা হবে, আমরা নেতৃত্ব পাবো না। এই স্বপ্নের তাবির হলো ইউসুফ মিশরের ক্ষমতা পাবে, কিন্তু আমরা পাবো না। উল্টা আমরা 11 ভাই, এটা কিন্তু তারকা না, এটা কিন্তু আমরা ইউসুফকে অনুসরণ করতে, তার আনুগত্য করতে আমরা বাধ্য হব। মনোযোগ আছে আপনাদের? স্বপ্নের ব্যাখ্যাই হলো এই যে 11টা তারকার কথা বলছে, তারকা মূলত তারকা না, 11 তারকা মানে 11 ভাই। মোল্লার কথা না আল্লাহর কথা? তা আমরা ইউসুফকে মানতে হবে, ইউসুফ নেতা হবে, আমরা নেতা হইতে পারবো না। ইউসুফ নবুয়ত পাবে, কিন্তু আমরা পাবো না। মিশরের প্রেসিডেন্ট ইউসুফ হবে, আমরা হতে পারবো না, আমরা তার বাধ্য আনুগত্য থাকা লাগবে। এটা হতে পারে না, কারণ আমরা বড়, সে ছোট, এটা করতে দেওয়া যায় না। সিদ্ধান্ত একটাই নাও, ইউসুফকে দুনিয়া থেকে সরায়া দাও। আচ্ছা, এখানে ইউসুফ আলাইহিস সালামের কোনো দোষ ছিল? কথা কর না কেন? কোনো অপরাধ ছিল? কিন্তু ভাইয়েরা তো সিদ্ধান্ত নিলেন ভাইকে মেরে ফেলতে হবে। ভাই হইয়া ভাইকে হত্যা করতে চায় স্বপ্ন দেখার কারণে। কারণ ছিল 3টা, জোরে বলেন কয়টা? 1 নম্বরে নবুয়ত সম্মান, 2 নম্বরে নেতৃত্ব, 3 নম্বর ক্ষমতা, রাষ্ট্র ক্ষমতা। এই 3 কারণে এখনো ভাই হইয়া ভাইয়েরে হত্যা করে, মানুষ হইয়া মানুষের রক্ত জড়ায়। এই ঘটনা বাংলাদেশেও আছে না? না। এই পৃথিবীতে যুগে যুগে ক্ষমতা টিকাবার জন্য সবচেয়ে বেশি মানুষ হত্যা করা হয়েছে। ফেরাউন শুধু বনি ইসরাইলের 40,000 শিশু
ছেলে সন্তান হত্যা করছে নিজের ক্ষমতা টিকাবার জন্য। ইউযাব্বিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহিয়ুনা নিসাআকুম, ক্ষমতা টিকাবার জন্য ছেলে সন্তানগুলো হত্যা করা হতো, মেয়েদেরকে ছেড়ে দেওয়া হতো মূসা আসবে এই আশঙ্কা থেকে। ইউসুফ আলাইহিস সালামকে ভাইয়েরা হত্যা করতে চায় শুধুমাত্র ক্ষমতার জন্য। ক্ষমতার জন্য একজন আরেকজনের শত্রু হয়ে যায়, এই দৃষ্টান্ত বাংলাদেশে আছে না? না। আমার এই কথাটাতে আপনি রাজনীতি খোঁজার চেষ্টা করেন, আপনাকে বুঝেন কথাটা। বাংলাদেশে দুইটা দল আছে, একটা হলো বিএনপি আর একটা হলো বাংলাদেশ জামাত ইসলামী। আসেনি? কথা কেন? এই দুই দলের বন্ধুত্ব 25 বছর। কয় বছর? কোনো সন্দেহ আছে? আমি যখন থেকে বুঝতে শিখছি তখন থেকে দেখছি বিএনপি জামাত একজোট। কথা বলেন। এই যে বিএনপির পাপিয়া, এরপরে কিতা ব্যারিস্টার, আরো কত কিছু নেত্রী ফেত্রী আছে না, তারা গত 25 বছর সংসদে দাঁড়ায়া টেলিভিশনের টক শোতে জামাত ইসলামের পক্ষে কথা বলছে নাকি বলে নাই? কথা কয় না? বলছে না? আপনাদের ফখরুল চাচা উনি বলে নাই? আচ্ছা বলেন তো, হঠাৎ করে 2025 সালে এমন কি হয়ে গেল এক দল এখন আর আরেক দলের দেখতে পারে না? বলেন। হ্যাঁ বলেন, মানে মূলে কি? ক্ষমতা। বলে মূলে কি? হ্যাঁ ক্ষমতা। হযরত ইউসুফ আলাইহিস সালামকে যে ভাইয়েরা হত্যা করতে চায়, মূলে কি? জোরে কয় না? মূলে কি? আমরা তার আনুগত্য হব, বাধ্যগত হব, এটা হওয়া দেওয়া যায় না। সে আমাদের ছোট, আমরা তার বড়, সুতরাং তাকে দুনিয়া থেকে সরায় দাও। সরাইতে হলে তো বাপের কাছ থেকে আলাদা নিতে হবে। হযরত ইয়াকুব আলাইহিস সালামের সামনে যায় বলতেছে, বাবা আপনি ইউসুফকে ভালোবাসেন, আমরাও তো ভালোবাসি। আপনি ইউসুফকে আদর করেন, আমরাও তো করি। আমাদের সাথে ইউসুফকে দিয়ে দেন, আমরা তাকে নিয়ে মাঠে যাব, তার সাথে খেলবো, তাকে আনন্দ দিব, আনন্দ নেব। আমি কি গল্প শোনাইতেছি না কোরআন শোনাইতেছি? এই কথাগুলো হুবহুব কোরআনে আছে না নাই? আমাদের সাথে দেন, আমরা খেলবো, আমরা তাকে আনন্দ দিব, তার কাছ থেকে আমরা আনন্দ। হযরত ইয়াকুব আলাইহিস সালাম ডাইরেক্ট নিষেধ করে দিয়েছেন। ইয়াকুব আলাইহিস সালাম বলছেন, না আমার ইউসুফকে আমি তোদের সাথে দেব না, আমি তোদেরকে বিশ্বাস করি না, কারণ তোরা হইলে আমার কুসন্তান, আমার ইউসুফ আমার সুসন্তান। বাবা মায়ের খেদমত করে যারা সুসন্তান তারা, আল্লাহর গোলামি করে যারা সুসন্তান তারা, সমাজের জন্য ভালো কাজ করে যারা সুসন্তান তারা, মানুষের সাথে ভালো ব্যবহার করে যারা সুসন্তান তারা, আব্বা আম্মার অমতে বিয়া করে যারা কুসন্তান তারা, শ্বশুর বাড়িতে জমি জামা কিনে যারা কুসন্তান তারা, আব্বা আম্মারে না খাওয়াইয়া পীরের বাড়িতে গরু ছাগল নিয়ে যায় যারা কুসন্তান তারা। কথা বুঝাইতে পারিনি? কিছু কিছু পোলাপাইন আছে আব্বা আম্মারে খাওয়ায় না, কিন্তু শ্বশুর বাড়ি যে জমি কিনে। আপনাদের এই এলাকায় এটা হয় না? এটা সুসন্তান না কুসন্তান? শ্বশুরের নামে বলে অ্যাকাউন্ট নাম্বার। এটা সুসন্তান না কুসন্তান? তবে যারা শ্বশুর বাড়িতে জমি কিনে শেষ বয়সে তারা চেঁচাও খায়। কথা কন না কেন? কি খায়? কি খায়? কুমিল্লা আমার তো মুসল্লিদের মধ্যে প্রশাসনের লোক বেশি। তো এক পুলিশ অফিসার রিটায়ার্ড পারসন আমার সামনে এসে একদিন কাঁদতেছে। তাই আমি বললাম, আপনি কান্দেন কেন? আপনি এত বড় পাওয়ারফুল দারোগা আছিলেন। কয়, হুজুর বউ আর মেয়ে আমারে গর্তে বাইর করে দিছে। তা আমি বললাম, এটা কোনো কথা হইল? আপনি যান, আপনি যাই আবার তাদেরকে ঘর থেকে বের করে দেন। কয়, হুজুর দেমু কেমনে, বাড়ি তো আমার নামে নাই। আমি কইলাম, কার নামে? কয়টা তো বউর নামে। বোকা মানুষ ছাড়া বউর নামে সম্পদ কিনে না। কথা কি ঠিক? শোনেন, আপনি বিদেশ গেছেন না, 12 লাখ টাকা বাপের অ্যাকাউন্টে দিছেন। হতে পারে 2 লাখ টাকা বাপ তো আপনার ভাই বোনকে দিয়ে দিবে, কিন্তু 10 লাখ টাকা আপনি পাবেন।
কিন্তু বউর অ্যাকাউন্টে 12 লাখ দিছ, হতে পারে তুমি যেদিন আসবা তার আগের দিন আরেকজনের হাত ধরে 12 লাখও নাই, জিনিসপত্রও নাই, বাচ্চাদেরকে এতিম কইরা ফুটুস। এমন ঘটনা বাংলাদেশে নাই? কক্সবাজারের চকরিয়ায় বোন নামে বাড়ি করছে, অ্যাকাউন্টে কোটি কোটি টাকা দিছে, যেদিন বিদেশ থেকে আইছে পরের দিন পিঠে মেরে ফেলাইছে। আচ্ছা বলেন তো, সম্পদ যার কাছে থাকে ক্ষমতা তার না? এর জন্য ইসলাম এত সূক্ষ্ম বিচার করছে। কোরআনের আইন হলো বাপ মারা যাবে না যতক্ষণ ছেলে মেয়ে সম্পদের মালিক হবে না। কারণ বাপের নামে সম্পদটা থাকলে বাপের মর্যাদা আছে না নাই? বুড়া বয়সে মৃত্যুর আগে কারিবুল মাউত, আরজালিল উমর যেটাকে বলেন, ওই সময়টাতে যেই বাপ মা সন্তানের নামে ছেলে মেয়ের নামে জমি জমা লিখে দিয়ে দেয় তারাই সবচেয়ে বেশি কষ্ট পায়। কথা আসতে কয়, কথা ঠিক না? আল্লাহ কিন্তু এ কথা বলে নাই যে তুমি মৃত্যুর আগে সম্পদ দিয়ে দাও। আল্লাহ বলছে এটা তোমার কাছে থাকবে, তুমি মরার পরে কোরআনের আইন অনুযায়ী বন্টন হবে। কিন্তু আপনারে তো আল্লাহ কেন আপনি তাকে দিয়ে দেন? হযরত নুমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের দরবারে এসে বললেন, রাসূল আমি আমার বাচ্চাকে কিছু সম্পদ দিতে চাই। রাসূল বললেন, তোমার কি আর কোনো সন্তান নাই? কয় হুজুর আমার তো আরো সন্তান আছে। আল্লাহর নবী বলেন, একজনকে দেওয়া যাবে না, সকলকে সমানভাবে দিতে হবে। যেই বাপ এক সন্তানকে বঞ্চিত করছে বাকিদেরকে দিয়ে দিছে, আচ্ছা বলেন তো রাসূলুল্লাহর ফতোয়ায় এই বাপ জান্নাতি না জাহান্নামী? আসতে কইছেন। যেই বাপ গোপনে যাইয়া সম্পদ লেখা দেয় এই বাপ জান্নাতি না জাহান্নামী? একজনের ঠকায়া আরেকজনরে জিতায় দিয়ে গেছেন। 1000 বার হজ করে জান্নাতে যাওয়া যাবে না, কারণ আপনি বান্দার হক নষ্ট করেছেন, এটা বরদাস্ত করে না কে? কুসন্তান আর সুসন্তানের কথা বলছিলাম। সুসন্তান তারা যারা সব সময় বাপ মার কি নেয়, খোঁজ খবর নেয়। কারণ বাপ মার খোঁজ খবর নিতে হবে, অর্ডারটা কার? শোনেন, কাবা শরীফের ইমামরা সবচেয়ে বেশি মর্যাদাশীল ব্যক্তি না? কাবার ইমামকে এখানে দাঁড়া করান, আর আপনার বাপ রিক্সা চালায় খায়, গরিব মানুষ, আপনার বাবাকে ওই কাবার ইমামের পাশে দাঁড়া করান। কাবা শরীফের ইমাম যত শিক্ষিত হোক, যত মর্যাদাশীল ব্যক্তি হোক, কাবার ইমামের কাছে আপনার জান্নাত নাই, বরং আপনার বাপের কাছে আপনার জান্নাত। রানী এলিজাবেথ পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল মহিলা ছিলেন, যার কোনো পাসপোর্ট লাগে না। আমেরিকার প্রেসিডেন্টেরও পাসপোর্ট লাগে কোথাও যাইতে, ইংল্যান্ডের প্রধানমন্ত্রীরও কি লাগে, কিন্তু রানী এলিজাবেথের কোনো পাসপোর্ট লাগতো না, এত পাওয়ারফুল। যত মর্যাদা পাওয়ারফুল হোক এখানে দাঁড়া করান, আপনার মাকে তার পাশে দাঁড়া করান। রানী এলিজাবেথের যত ক্ষমতা থাকুক, তার পায়ের নিচে জান্নাত পাবেন না, কিন্তু আপনার মায়ের পায়ের নিচে জান্নাত আছে না? না, হুমা জান্নাতুকা ও নারুকা, হুমা এই দুইটাই তোমার জান্নাত, এই দুইটাই তোমার। হযরত ইয়াকুব আলাইহিস সালাম বলেন, তোরা হইলে আমার কুসন্তান, আমার ইউসুফ আমার সুসন্তান, আমি তোদের বিশ্বাস করি না। বারবার যায়, বারবার ডেলি একবার যায়। হযরত ইয়াকুব আলাইহিস সালাম বিরক্তি হয়ে একদিন ছেলেরে তাদের সাথে দিছে, দেওয়ার সময় বলে দিছে, আমি দিচ্ছি ঠিক, কিন্তু আমার মন ভালো কিছু সাক্ষী দেয় না। 10 ভাই মিলে ইউসুফ নবীকে মাঠের মধ্যে নিয়ে গেছে। এত সুন্দর নবী ছিলেন ইউসুফ আলাইহিস সালাম। ইউসুফ আলাইহিস সালামের রূপের কথা কোরআনে আছে না? না, শানিদা কায় বুয়াদ মানেন দে দিদা, শানিদা কায় বুয়াদ মানেন দে দিদা, তোরা দিদা ও ইউসুফরা শানিদা। ইউসুফ আলাইহিস সালামকে যারা দেখে নাই তারা আন্দাজও করতে পারবে না ইউসুফ নবী কত সুন্দর ছিল। এত সুন্দর বাইকে মারা যায়, কথা কন না কেন? মারা যায়, কিন্তু 10 জনে মিলে একজনকে বিড়াইতেছে, সবার হাতে বড়ই গাছের কাঁটাযুক্ত ডালা, আঘাত করে। ইউসুফ নবী তো জানে না কেন মারে, একটার গলায় জড়ায় ধরে বলতেছে, ভাই তোরা না আমার ভাই, আমারে কেন মারোস, আমার অপরাধটা কি? কিছুই কয় না, মারতেছে। আরেকজন মারে, আরেকজন মারে, যারে ধরে
আরেকটার কাছে যায়, আরেকজন মারে, পুরা শরীরটা রক্তাক্ত করে দিছে। 10 জন গোল হয়ে বৈশা একজনকে মাঝখানে ফেলায় পিড়াইতেছে। আচ্ছা বলেন তো, যারা পিড়ায় তাদের মনের ভিতরে কি কোনো ভালোবাসা আছে? বাংলাদেশে আমার মেধাবী আবরারকে এভাবেই হত্যা করা হয়েছে। যুগে যুগে যারা হত্যাকারী জালেম, তাদের কলিজার ভিতরে ভালোবাসা বলতে কোনো শব্দ নাই। ভাই মা বাপ তাদের কাছে কিচ্ছু নাই, এরা হায়না, এরা হায়নার চেয়ে আরো ভয়ঙ্কর। ইসুফ আলাইহিস সালাম বারবার গলায় জড়ায় ধরতেছে, আমাকে মারোস কেন, আমার অপরাধটা কি? কিচ্ছু বলে না। মারলেন, রক্তাক্ত করলেন, জামা কাপড়গুলি খুলে হযরত ইউসুফ আলাইহিস সালামকে তারা কুয়ার মধ্যে ফেলায় দিছে। কোথায় ফেলাইছে? আচ্ছা বলেন তো, ইউসুফ নবীর স্বপ্নটা দেখাইছিল কে? তো বাস্তবায়ন করার দায়িত্ব কার? আল্লাহ স্বপ্ন দেখাইছে, আল্লাহই তো বাস্তবায়ন করায় দেখাবেন। ইউসুফ নবীকে তো মারার জন্য আল্লাহ দুনিয়াতে পাঠান নাই, বাঁচাই দিছে কুয়ার ভিতরে। মিশরের ব্যবসায়িক বণিকেরা যাচ্ছে এই রাস্তা দিয়া, পালতি ফালাইছে পানি উঠাবার জন্য। পুরা ঘটনা বলা আমার উদ্দেশ্য না, আমি শুধু বুঝাইতে চাইলাম, ক্ষমতার জন্য বাই হইয়া বাইরে হত্যা করে, মর্যাদার জন্য বাই হইয়া বাইয়ের বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়, এই ফাসাদ আমাদের সমাজে আছে না? না। আপন মার পেটের বাইয়ের বিরুদ্ধে নারী নির্যাতনের মামলা দেয়, শিশু নির্যাতনের মামলা দেয়, মিথ্যা মামলাকারী, এমন মামলাকারী আছে না? না। বালতি যখন ফালাইছে তারা উঠায়া দেখে এত সুন্দর বাচ্চা জীবনে কোনোদিন দেখে নাই। বাচ্চা দেখে আশ্চর্য হয়ে গেছে, এত সুন্দর বাচ্চা আসলো কোত্থেকে? তাদের তো দায়িত্ব ছিল বাচ্চা কারা হারাইছে, কার বাচ্চা তাদের বাড়িতে পৌঁছায় দেয়। কিন্তু তারা তো ব্যবসায়ী ছিল, মাথার মধ্যে ব্যবসার চিন্তা। সুন্দর বাচ্চা ভাই একটা আরেকটারে কয়, এত সুন্দর বাচ্চা বাজারে নিয়ে বিক্রি করলে অনেক টাকা পাওয়া যাবে। কমার্শিয়াল চিন্তা। কি চিন্তা? এই যে আপনি খালতো ভাই মামতো ভাইয়ের দোকানে যান না, আপনি মনে করছেন আপনার থেকে লাভ করে না, আপনার দিছে, আপনি টের পান নাই। কারণ হেতের মাথার মধ্যে কি ব্যবসা, কথা হেতের মাথার কি এরকম দোকা। কয়দিন আগে আমি একটা খাইছি, ওই যে কুমিল্লা কান্দির পারে এক দোকানে। আমি খুব একটা মার্কেট টার্কেটে যাই, অভ্যাস নাই। তো গেছি একটা কাজে, যাওয়ার পরে যখন দোকানে ঢুকছি, দোকানদার একেবারে নাইমে আইসা কোলাকুলি, সেলফি, বুঝেন তো কথা, ছবি টবি তুইলা, ফান্তা টান্তা কত কিছু অর্ডার দিয়ে। আমি কই এগুলো আমি খাই না। কয় হুজুর বার্গার খান। আমি কই না এখন খাবো না, তাড়াতাড়ি। তো মাল একটা নিলাম, কইলাম যে এটা কত? কয় হুজুর আপনার থেকে তো লাভ করা যাবে না, কিনা দামি দেন। তো কত? কয় এত দেন। তো দামাদামি তো আর করি নাই, দিছি। দিয়া বাইর হওয়ার পরে এক মসজিদের খতিবের সাথে দেখা। খতিব সাহেবকে, হুজুর এটা কত দিয়ে আনছেন? আমি কই এত। কই কি বলেন, আমি তো আরো 200 টাকা কম দিয়ে আনছি। তাই আমি বলতেছি ভাই হতে পারে আপনি ভালো জিনিস পান নাই, অন্য জায়গার থেকে নিয়েছে। কয় না হুজুর এই যে ব্যাগ তার থেকেই আনছি। এরকম ব্যবসায়ী আমাদের হাজীগঞ্জের বাজারে না। আচ্ছা বলেন তো, তারা যে ইউসুফ নবীকে পাইলেন বালতির মধ্যে, তারা কি বলা উচিত ছিল না যে বাচ্চা টাকা আর ওখানে পৌঁছায় দেয়? কিন্তু তারা কি বলতেছে? হ্যাঁ, কয় বেচলে অনেক, বাজারে নিয়ে এমন দাম চাইছে, সাধারণ পরিবার কিনতে পারে না, রাজ পরিবারের লোকেরা কিনে নিছে। ওই ঘটনা বলা উদ্দেশ্য আমার কলেজের ভাইয়েরা, ছোট্ট ইউসুফকে তারা হিংসা কইরা পিটাইয়া রক্তাক্ত করে কুয়ার মধ্যে ফালায় দিছিল, এই চিন্তায় যে ইউসুফ মরে গেলে খেলাফত আমাদের, রাজত্ব আমাদের, নবুয়ত আমাদের। কিন্তু তারা তো জানে না আল্লাহ কি খেলাটা তাদের সাথে খেলাইছে। আল্লাহ রব্বুল আলামিন ইউসুফকে মিশরের প্রেসিডেন্ট বানায়া যারা হত্যা করতে চাইছিল তাদের হাতের মধ্যে ভিক্ষার বস্তা দিয়া লাইন ধরে ইউসুফ আলাইহিস সালামের সামনে দাঁড়া করায়া রাখছে কে? আল্লাহু আকবার বলেন। আপনি চিন্তা করছেন, যারা ইউসুফ নবীকে হত্যা করলো আল্লাহ তাদের হাতের মধ্যে কি দিছে? ভিক্ষার বস্তা। বলেন কি দিছে? দিয়া লাইন ধরে দাঁড়া করাই দিছে। আল্লাহু আকবার। এজন্য কাউকে হিংসা করবেন না, হিংসা করা ভালো নয়। আপনি যদি কাউকে হিংসা করেন নিশ্চিত থাকেন তার দরজায় আপনাকে যাওয়াই। সামনে
সবে বরাত আছে না নাই? নেসফে শাবানের রাতে আল্লাহ অসংখ্য মানুষকে ক্ষমা করে দেয়। বনি কাল গোত্রের ছাগলের পালের পশম পরিমাণ লোককে আল্লাহ ক্ষমা করে দেয়, কিন্তু দুই প্রকার লোকের আল্লাহ ক্ষমা করে না। এক নাম্বার যারা হিংসা করে তাদেরকে আল্লাহ ক্ষমা করে না, আর দুই নাম্বারে যারা শিরিক করে তাদের জন্য ক্ষমা নাই। আল্লাহু আকবার বলেন। সবে নেসফে শাবানে কয় প্রকার লোকের আল্লাহ ক্ষমা করবে না? জিলাপি নিয়ে গেলেও না, জামা কাপড় দুইয়া নতুন পাঞ্জাবি গায়ে দিয়া মসজিদে গেলেও ক্ষমা নাই, সারা রাত বসে থাকলেও মসজিদে ক্ষমা নাই, যদি হিংসা থাকে আর যদি শিরিক করে থাকে এই লোকের জন্য ক্ষমা নাই, ক্ষমা নাই, ক্ষমা নাই। মনোযোগ আছে আপনাদের? কিন্তু যারা হিংসা নাই, যাদের শিরিক করে না যারা, তারা যদি ওই রাত্রে জাগ্রত না হয় তবুও ক্ষমা করে দিবে কে? বুঝছেন কথা? হিংসা নাই, শিরিক নাই, মাপ। এই রাত্রে জাগলেও মাপ, না জাগ ঘুমাইলেও। কিন্তু হিংসাও আছে, শিরকও আছে, সারা রাত জাগলেও লাভ হবে না, 50টা গরু জব করলেও লাভ হবে না, জিলাপি খাইলেও লাভ হবে না। আপনারা কি রাগ করতেছেন? কষ্ট পাইতেছেন? কথা কি বুঝে আসছে? কয়টা কাজ করা যাবে না? এক নাম্বার হিংসা বোধহয় নাই। আল্লাহ পাক বলছেন আলা তুসাইর খাদ্দাকা লিন্নাস, মানুষকে নিচু নিচু চোখে দেখবা না। আমাদের মধ্যে এই স্বভাব আছে না নাই? আপনি ঢাকার শহরে কোটিপতি, কোটি কোটি টাকার মালিক আপনি, কিন্তু এলাকার জনগণের সাথে আপনার কোনো সম্পর্ক নাই। গরিব লোকদেরকে 10টা টাকা দিয়েও সাহায্য করেন না, কিন্তু নিশ্চিত থাকেন আপনি মরার পরে এই মানুষগুলাই আপনার কবর করবে, এই মানুষগুলো আপনাকে পালং ধরে কবরে নামাবে। আপনি কবেন মোল্লা ভাই আমি কোটি কোটি টাকার মালিক, আমারে গ্রামে না মাটি দেওয়া দরকার কি? আমারে ঢাকার শহর মাটি দিবে। তো ঢাকার শহর যদি আপনাকে মাটি দেয় 2 মাস পরে আপনার কবর আর খুঁজে পাওয়া যাবে না। কথা আচ্ছা, বনানীতে যারা মাটি দেয় অথবা আজিমপুর গোরস্থানে যাদেরকে মাটি দেয় 2 মাস পরে তাদের কবর আছে না গেছে? কথা কর না কেন? কবর আছে না গেছে? কিন্তু আপনাদের গ্রামের নাম কি? দোয়ালিয়াতে যদি মাটি দেন 200 বছর পরেও কবরের জানা আছে না? না। আমার কলিজার ভাইরা কথা বলতেছিলাম, বাই হইয়া বাইকে মেরে ফেললো, কারণ ছিল কয়টা? এই কথাটাই ফেরেশতারা বলেন আতাজআলু ফিহা মাইয়ুফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। আপনি কি এমন একটা জাতিকে এখানে বসায় দিবেন যারা মারামারি করবে, রক্তপাত করবে, একজন আরেকজনের রক্ত ঝরাবে? তাফসিরে আসছে, এখানে প্রশ্ন জাগছে দুইটা। 1 নম্বর প্রশ্ন, ফেরেশতারা জানলো কেমনে আমরা যে মারামারি করবো? ঠিক না ভাই? ভাই মারামারি আসেনি? ফেরেশতারা যে বললেন ওয়াসফিকুদ দিমা, তারা তো রক্ত ঝরাবে একজন আরেকজনের, তো ফেরেশতারা জানলোটা কেমনে? তাফসিরে তাবারি এবং ইবনে কাসিরে আসছে, তার জবাব হলো 2টা। কয়টা? প্রথম জবাব হলো আল্লাহ যে বলছিলেন ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, এটার পরে আরো কিছু শব্দ আল্লাহ বলছে যেটা এখানে নাই, উজ্জ আছে। আল্লাহ বলছেন ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা ইয়াফআলু কাযা ওয়া কাযা, তারা এই কাজগুলা করবে, মারামারি করবে, রক্তপাত করবে, রাস্তা বন্ধ করবে, মিথ্যা মামলা দিবে, মিথ্যা সাক্ষী দিবে। এই জন্য ফেরেশতারা বলছে আতাজআলু ফি, আপনি এমন একটা জাতিকে এখানে বানাবেন যারা এগুলা করবে। 2 নম্বর জবাব তাফসিরে আসছে, তাফসিরবিদরা বলেছেন যেহেতু আমাদের আগে জমিনে আরেকটা জাতি ছিল, ছিল কি না? তাদের মধ্যে মারামারি ছিল কি ছিল না? তো ফেরেশতারা বলছে যেহেতু আগের জাতি মারামারি করছে, এই জাতীয় মারামারি করার সম্ভাবনা আছে না নাই? আগের নাঙ্গল কথা কয় না, পরেরটাও এইটাই হেডা। আতাজআলু ফি, আপনি কি এমন একটা জাতিকে এখানে স্থাপন করবেন মাইয়ুফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আমরাই তো আপনার তাসবিহ করি, আমরাই তো জিকির করি, আমরাই তো প্রশংসা করি। ওহলা আল্লাহ পাক বলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যেটা জানি তোমরা সেটা জানো না। ইবনে কাসির আসছে, এটার ব্যাখ্যা হলো আল্লাহ যে বলছে আমি যেটা জানি সেটা তোমরা জানো না, তার মানে হলো এরা যে মারামারি করবে, রক্ত জড়াবে, এটা যেমন সত্য, এদের মধ্য থেকে কেউ কেউ
পয়গাম্বর হবে। সুবহানাল্লাহ ভাই, যে কই তোমরা যে বলছো এরা মারামারি করবে, রক্ত জড়াবে, এটা যেমন সত্য, কিন্তু এদের মধ্য থেকে কি হবে? এদের মধ্য থেকেই পয়গাম্বর হবে, এদের মধ্য থেকে নবী হবে, রাসূল হবে, আমার ওলি হবে, আমার প্রিয় বান্দা হবে। তারা আমার জমিনে আমার দিন কায়েমের জন্য আন্দোলন করবে, মারামারিতে কখনো লিপ্ত হবে না। আল্লাহু আকবার বলেন। এদের মধ্য থেকে নবী হবে, তো নবীরা কি মারামারি করে? এদের মধ্য থেকে পয়গাম্বর হবে, পয়গাম্বররা কি ফাসাদ করে? ফাসাদ বড় ভয়ানক জিনিস। বাই হইয়া বাইয়ের সম্পদ খাইয়া ফেলায়, এমন ফাসাদ আছে না? না, শোনেন ফাসাদ কত ভয়ানক হয়। একটা কথা বলি, বাপ আসছে এক জায়গায় মেয়ের জন্য জমি কিনতে, আমি সেখানে বসা ছিলাম। তো বাপ মেয়ের জন্য জমি কিনতে আসছে, এর চাইতে নিরাপদ জায়গা আর আছে? তো বাপে যাদের থেকে জমি কিনবে তাদের সাথে জমির রেটে ঠিক কইরা বাপ বলতেছে, শোনো আমার মেয়ের জন্য জমি কিনতে আসছি, আমার মেয়ে আমি যা কই তাই বিশ্বাস করবে, সুতরাং তোমরা দাম যতই রাখো আমার বাগে যেন 3 লাখ থাকে। কথা কর না কেন? আমাদের বাংলাদেশে একটা কথা আছে, চোরের কোনো শ্বশুর বাড়ি নেই। হেতেরে যদি শ্বশুর বাড়িতে দেশি মুরগা খাওয়াইয়া শোয়া রাখেন, হেতে গরু লইয়া, কথা সত্য না মিথ্যা? চোরের কি নাই? ধর্ম নাই। আমি একবার ওই যে কুমিল্লা পুলিশ লাইন মাঠে, আপনারা কে গেছেন জানি না, পুলিশ লাইন মাঠে ঈদের নামাজ পড়তে গেছি, রোজার ঈদ। তো ঈদের দিন সকালবেলা সকলে পাঞ্জাবি পরে না, টুপি। এসপি সাহেব, ডিসি সাহেব, আড়াই সাহেব, এডিশনাল এসপি সহ যারা আছে সবাই টুপি পাঞ্জাবি পরেই তো ঈদগাহ আছে, এমন কেউ পোশাক পরে আসে নাই। তা আমার আলোচনা চলার সময় এখানে এসপি সাহেবের পাশে একজন চোর বসছে, তাও পাঞ্জাবি টুপি লাগায়। হেতে তো আর এসপি চিনে নাই, সবাই তো পাঞ্জাবি পরা। ঈদের নামাজে আইসা চোর বেটায় পকেটে হাত দিছে, তো দিছে, তাও এসপি সাহেবের পকেটে হাত দিছে। আচ্ছা, যিনি এসপি তিনি কি আমার মতো আপনার মতো বোকা? না, এদের ব্রেন আছে। শোনেন, এসপি ডিসি যারা হয় তাদের কি আছে? আপনি তো দূরের থেকে তারা গালাগালি করেন, তাদের মতো ডিউটি দিলে আপনি একদিনও টিকবেন না। এমনি দালালি টালালি করে সেটা ভিন্ন জিনিস, কিন্তু ডিউটি করা লাগে। কথা কি ঠিক? ওসি কি কখনো মোবাইল বন্ধ করতে পারে? কোনো পারমিশনে ওসির মোবাইল বন্ধ হয় না, এটা 24 ঘন্টা খোলা। বুঝেননি কথা? তো এসপি সাহেবের পকেটে যখন হাত দিচ্ছে, এসপি সাহেব তো তারে ধরছে পরে তো ছুটতে পারতেছে না। যখন ধরছে 2 পুলিশ আইছে তারে ধরে নেওয়ার জন্য, তারে 2 পুলিশ ধরে নিয়ে বলতেছে, বেটা ঈদের দিনও চুরি করা লাগে? কয় স্যার আমার কাছে ঈদ ওই কি আর কি ওই কি। তো বেটা তুমি কি জানো কার পকেটে হাত দিছ? কয় স্যার জানি না। কয় এসপি সাহেবের পকেটে হাত দিছ? কয় স্যার এসপি কি আর ডিসি কি? আমার কামিলে সুযোগ পাইলে কাম করা, এটা ফাসাদ। বলেন এটা কি ফাসাদ? আপনি কি ফাসাদকারীদেরকে বানাবেন? আল্লাহ পাক বলেন, ইন্নী আলামু মালা, আমি যেটা জানি তোমরা সেটা জানো না। তার মানে এদের মধ্যে পয়গাম্বর হবে, এদের মধ্যে শাকিরিন হবে, জাকিরিন হবে, সুজুদিন হবে, সেজদাকারী হবে, রুকুকারী হবে। আমার আনুগত্যর বাইরে তারা কখনো কোনো দিকে যাবে না। সবাই ফাসাদ করবে? কথা কি বুঝে আসছে? ওই দলেই তো থাকতে চাই নাকি? আমার আলোচনা একেবারে শেষ প্রান্তে। ওই যে খলিফা, কোনটা বাকি রাখছিলাম? খলিফা, ইন্নী জাইলুন ফিল আরদে, আল্লাহ বলছে আমি জমিনে খলিফা বানাবো। এখন আমরা কার খলিফা? এটা নিয়ে তাফসিরবিদদের মধ্যে মত পার্থক্য আছে। অধিকাংশ তাফসিরবিদ বলেছেন আমরা হচ্ছি জিনের খলিফা। কাদের খলিফা? খলিফা মানে এক দলের পরে আরেক দল আসা, এক গোত্রের পরে আরেক গোত্র আসা, অথবা একজনের পরে আরেকজন আসা, এটাকে খলিফা বলে। স্থলাভিষিক্ত, একজনের জায়গায় আরেকজনকে বসায় দেওয়া। এই দিক থেকে আমরা জিনদের খলিফা। আর আল্লাহ পাক বলছেন ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, আমরা হইলাম আল্লাহর খলিফা। খেলাফতের দায়িত্ব পালন করতে হবে কার? এই কথাটা একটু ঠান্ডা মাথায় বুঝেন। আমাদের বাংলাদেশে বিভিন্ন পীর আছে না? যেমন ধরেন শর্ষিনার পীর আছেন। শর্ষিনার পীর সাহেব হুজুরের কোনো খলিফা যদি আপনাদের হাজীগঞ্জে থাকে,
তাহলে শর্ষিনার পিসা হুজুর যেই টুপি পরে, যেই পাঞ্জাবি পরে, যেই পাগড়ি পরে, যেই তরিকায় জিকিরের তালিম দেয়, ওনার খলিফা যার নিযুক্ত হবেন তিনিও সেম টুপি পাঞ্জাবি পাগড়ি পরে সেম জিকিরের তালিম দিতে বাধ্য নাকি বাধ্য না? বাধ্য। আবার চরমনার পীর আছে না, শর্ষিনার পীরদের টুপি হলো গোল টুপি, সাদা পাগড়ি, কিন্তু চরমনার পীরদের টুপি হলো পাঁচকল্লি, পাগড়ি হলো সবুজ কালারের, পাঞ্জাবি হলো গোল পাঞ্জাবি। আবার শর্ষিনার পীর সাহেবদের পাঞ্জাবি গলা কাটা, গলার মধ্যে কি থাকে না? কলার থাকে না। এখন চরমনার কোন খলিফা যদি আপনাদের এলাকায় নিযুক্ত হন, তিনি সেম পোশাক আশাক পরতে বাধ্য নাকি বাধ্য না? এখন শর্ষিনার পীরের খলিফা যদি চরমনার পিসা হুজুরের মতো জামা কাপড় পইরা চরমনার পীরের তালিম দেয়, আর শর্ষিনার পিসা হুজুরের খলিফা যদি চরমনার পিসা হুজুরের মতো তালিম দেয় জামা কাপড় পরে, তাদের দুইজনের খেলাফত থাকবে না ক্যান্সেল হবে? কথা আসতে কইছেন। এখন আপনাদের কাছে জানতে চাই, আমরা মানুষ, আমরা কার খলিফা? আসতে কইছেন। তা আমরা এখানে তালিম দেবো কার? আমরা দিন কায়েম করবো কার? আমরা সংগ্রাম করবো কার? আমরা মিছিল করবো কার? আমরা শিক্ষা নেব কার? এটা যেন বুঝেন। এটা বুঝলে যেখান থেকে আসছেন সেখানে চলে যাবেন। ঠিকানা কোথায়? জান্নাত। এটি আল্লাহ পাক বলছেন, ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, আমি খলিফা বানাবো যারা আমার প্রতিনিধিত্ব করবে, তারা আমার জমিনে আমার দিন কায়েমের জন্য চেষ্টা করবে। এই খলিফায় দায়িত্বে আমরা দায়িত্ববান হতে রাজি আছি না? না, জমিন যার, আইনও চলবে তার। সেজদা কারে দিবেন? কার কাছে মাপ চাইবেন? শেষ কথা বলি, দেখেন কষ্টটা কোন জায়গায় জানেন? শবে বরাতের রাত্রে সারা রাত আপনি মসজিদে থাকেন, আমাদের কোনো আপত্তি আছে? আমাদের হুজুরদের কোনো বিরক্তির কারণ আছে? কিন্তু আপনি সারা বছর নামাজ পড়েন না, সারাটা বছর আপনাকে নামাজে পাওয়া যায় না। শবে বরাতের রাত্র আসলে আপনি হুজুরে গাম ছুড়াইলেন, কয় রাকাত নামাজ পড়তে হবে, নিয়তটা কেমনে পড়তে হবে। আপনার মতো বোকা মুসলমান দুনিয়াতে আছে? কথা কন না কেন? এ কথা সত্য না মিথ্যা? শোনেন, ইমাম সাহেবরা সারা বছর ইমামতিতে শান্তিতে থাকে, কিন্তু রমজানের মাস আসলে কিছু নতুন মুসল্লি আসে না, তাদের ধাক্কায় বাংলাদেশে অসংখ্য মসজিদের ইমামের ইমামতি রমজানের পরে চলে যায়। কথা ঠিক না? আপনি যদি জরিপ করেন, বাংলাদেশে সবচেয়ে বেশি ইমামতি যায় রমজানের ঈদের পরে। কথা কন না কেন? আর এই সব নতুন মুসল্লি। কি মুসল্লি? নতুন মুসল্লি। এক ওয়াক্ত ফরজ নামাজ গুরুত্বপূর্ণ না 100 বছর নফল নামাজ গুরুত্বপূর্ণ? এটা যেন মনে থাকে। এটা যেন, নামাজ কয় ওয়াক্ত পড়বেন? কয় ওয়াক্ত? বাড়িতে না মসজিদে? একানা জামাতে? রাসূল বললেন আজান হয় মসজিদে, কিন্তু জামাতে যায় না। আমার মন চায় ঘরটারে জ্বালায় দিই, কারণ এই ঘরের মহব্বতেই তো মসজিদে যায় না। আল্লাহ রাসূল বললেন, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার। যারা ওজর ছাড়া এক ওয়াক্ত নামাজও ছেড়ে দিল, তারা আল্লাহর সাথে কুফরি করলো। কার সাথে কুফরি করলো? কার সাথে কুফরি করলো? এটা যেন মনে থাকে। শেষ কথা বলি আজকে, শুনেন। নামাজে যৌবন বয়সে কমতি ছিল, রোজায় যৌবন বয়সে কমতি ছিল, আল্লাহর কাছে মাপ চাইলে মাপ পাবেন, কিন্তু খবরদার পরের হক কয় না তো, পরের হক মাপ নাই। পরের হক মাপ নাই, ভাইয়ের হক মাপ নাই, বোনের হক মাপ নাই, ফুফুদের হক কি নাই? মানুষের টাকা পয়সা আইনা মাইরা দিছেন, মাপ নেই। কারণ আল্লাহ পাক এই গুনাহ ক্ষমা করবেন না। আল্লাহ যেন এই জাতিকে হেফাজত করেন, আমরা বলি আমিন। আল্লাহ যেন আমাদেরকে হেদায়েত দান করেন, আমরা বলি আমিন।